গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ভ্লগ ভিডিওয়ে তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো একেবারে বিন্দাস আছি। তো আজকের ভিডিওটা আমি একদম দুপুরবেলা থেকে স্টার্ট করছি। ফার্স্ট টাইম লাস্ট ভ্লগ তোমাদের দিয়েছিলাম, বাপের বাড়ি ছিলাম, তো কালকেই এসছি আর আজকেই ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। মানে আজকে দুপুরবেলা থেকে স্টার্ট করছি, তার কারণ আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো যার কারণে কেনাকাটি আছে, অনেক কিছু কেনাকাটি করতে হবে। তো এই দুপুর থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম একদম লাঞ্চ থেকে। তো এই দেখো, মেয়েটাকে একটু মেটে গালে দিলাম, সেটাও থু করে ফেলে দিল, কিচ্ছু খেতে চাইছে না। তো আজকে হয়েছে চিকেন আর ভাত, মানে মাংসের ঝোল আর ভাত, শাক ভাজা, আমড়ার চাটনি, এটাও ছিল। তো ভাবলাম আজকে আর সারাদিন ব্লগটা করবো না, একচোটে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব, মানে ফোন ক্যামেরা সব কিছু বন্দি করবো, যেটার সাহায্যে তোমরা সবটা দেখতে পাবে, তোমাদের সাথে সবটা শেয়ার করা হবে। তো চলো বন্ধুরা, আমরা লাঞ্চটা জলদি সেরে নিই। তো মেয়েটাটা গালে একটু দিচ্ছি, কিছুতেই খাচ্ছে না। আর আজকে চিকেনটা বাবা করেছে, তাই একটু রিচ হয়ে গেছে। বাবা রান্না করা মানেই একটু রিচ, হালাইকার বলে কথা, এমন একটুখানি কম করে তেল দিয়ে আর কি রান্না করতে পারে না। যতবারই বলি না কেন ঠিক বেশি দিয়ে দেবে। তো চলো আমরা লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আমরা এখন দুজনে রেডি হয়ে নিয়েছি, যাবো এখন শপিং করতে। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই। তো আমরা এখন বেগরি মার্কেটে চলে এসেছি। যারা জায়গাটা চেনো, আশেপাশে অনেকেই আছে যারা চিনবে জায়গাটা। তো চলো, আমি ব্যাগের দোকানেই চলে এসেছি। এবারে একটা ব্যাগ কিনবো, দিদির মেয়ের জন্য ব্যাগটা নেবো, তাই দিদিকে ফোন করতেই ঢুকছি। এখন তো ভিডিও কলের মাধ্যমে যে কোনো জিনিস দেখানোই যায়। তো চলো, আমি ব্যাগ কালেকশন কোনটা নিতে পারি তোমরা দেখতে থাকো। একটু মনে হয় কার্টুন সামনেটা একটু বাচ্চারা নেবে, ডিজাইন এই তো এইগুলো অনেক দাম পড়ে যাবে নাকি? না না, কম না। দাঁড়া, আমি ভিডিও কল করছি এই ফোন থেকে। কোন ভিডিও কল করতে হোয়াটসঅ্যাপ থেকে? এখন সব কিছু এইগুলো কি দাম দাদা? দামটাকে শুনে নি, তারপরে ভাঙা হবে। 60 টাকা। হ্যাঁ 60 টাকা। ভালো লাগে, বাচ্চা তো ভালো লাগে। একটা পুতুল আছে লালটা, একটা পুতুল আছে ওই যে জন্ম, ওইগুলো নিয়ে যায়। বুঝছেন? এগুলো নিয়ে যায়, এগুলো ছবি দেখানো। ও হ্যাঁ হ্যাঁ, এগুলো ছবি দেখানো পছন্দ হয়। একবার দেখি আর কি হাতে ঝোলানোটা একবার দেখেন। এই এইগুলো 520 ওই আড়াইশোর মতো দেখাতো। এটা কম? হ্যাঁ এরকমই এই পিনটা ভালো লাগছে। তো যাই হোক, ব্যাগের দোকান থেকে এবার বেরিয়ে আমি কসমেটিকের দোকানে চলে এসেছি। সামনেই বিয়ে বাড়ি, মানে কিছু কসমেটিক না নিলেই নয়। তো আজকে তোমার দাদার পকেটে অনেকটাই খসবে বলে মনে হয়। তো যখন বেরোই না, যখন বেরোই তো অনেক কিছু কেনার থাকে। তো চলো দেখো আমি কসমেটিক কি নিয়েতে থাকি। আমাকে বিয়ে বাড়িরই দেখাবে। এই দেখো, এইগুলো আমার হাতে হবে। এই চুল এইগুলো যেরকম দেখো, একটু ভালো থেকে দেখাবে। অত চকচক করিনি লাস্টে। বদি তোমার কোনটা হলো? তিনটা হলো। আর কি কানের থাকলে কানেরও একটু দেখো। তাড়াতাড়ি দিয়ে ছেড়ে দাও, যতক্ষণ থাকবে। আর কিছু না, না ছাড়লেও আমার অসুবিধা। তুমি বেঁচে যাবে, আমি তো বাঁচবো না। আর কি গো? আর কিছু না। হ্যালো, ম্যাচিং করা টিপে নাও। ম্যাচিং করা টিপ তো কিনবে না? এই একটা নিয়ে নেবো, চুলে বাঁধবো, ভালো লাগছে। আমার পাতা মাথাটা টিপ আছে। ম্যাচিং দাও তো। এই দোকানে আসার জন্য রকমারি মাল দিচ্ছি সুন্দর। ওই যে তো বলছি দেখাতে। আচ্ছা এ দাও। নেল পলিশ কত মাসে ঢোকে তোমার হাতে পেলো না? হবে নতুন। এই জকেট করো। যে জকেট বউ দেখে, জকেট বলে সেই নতুন সিনারি নিয়ে। আমায় এ দাও। নেল পলিশ দাও। ঠিক পাতা দেবে, বড় পড়ে থেকে এগুলো ঠিক হয়। এই একটা দেবে। আর তুমি কি একটা বলেছিলে? কোনটা দাও, এটা আমার টাকা দেবে, প্লাস মিটার নিয়ে। চুনি মানে কি? শাড়ির সঙ্গে শাঁকা পলার সঙ্গে চুড়িগুলো পরলে দোহাতে না পরলে মানাবে না। কোনটা? এই ও তুমি ওইটা নাম, তোমার কি কালার শাড়ি? এদিকে হ্যাঁ
মোটে কসমেটিক অনেক কিছুই নিয়েছি, হাতের নিয়েছি, একটা কানের নিয়েছি। আর ভাগ্য ভালো যে দোকানটা অনেকটা ফাঁকা, এই দোকানটা ভিড় থাকে অনেক সময়। আর এটা বেগরির, আমার এই দোকানটা খুব ভালো লাগে, কারণ এই দোকানে A to Z মানে আমি যা যা খুঁজি মোটামুটি সব পেয়ে যাই। তাই যখনই আমি মার্কেটে আসি এই দোকানটাতেই ঢুকি। আর ব্যাগের দোকানটাও তাই, ব্যাগ খুব রিজনেবল দামে ব্যাগের দোকানে ব্যাগ পাওয়া যায়। তাই আমার মনে হয় খুব ভালো কালেকশানও খুব ভালো, তো তোমরাও দেখতে পারো। তো যাই হোক, চলো আমার ফাইনালি কসমেটিক নেওয়া কমপ্লিট। 115 টাকা করলাম এটা 90 টাকা দাম আছে, 85 টাকা ভাই, বিলেন্ডার 25 টাকা। ভাই বলো এর 34 কেন? তোমার থেকে মোটা লোগো পড়বে। এগুলো ফ্রি সাইজ, এগুলো ফ্রি সাইজ থাকে। এখন যা আছে ভেতরে কাপড় দেখবে, দেখো যদি বড় করতে মনে করে এতখানি কাপড় সেলাই করতে হবে। এই তো খালি টাকা মারা আছে। একটু 34 বার করে ওটা চলবে। এটার সঙ্গে এটা মেপে নিয়ে একবার। এটা তো ছোট হবে, এগুলো তো ফ্রি সাইজ করা আছে। এ বাড়াবার জন্য এখানে কাপড় দেওয়া আছে 2 সাইডে। মানে আমাকে এটাকে খুলে আবার বাড়াতে হবে। হ্যাঁ, এসব ব্লাউজ করতে গেলে একটু মেহনত করতে হবে। তাহলে এটা আমার সেলাইয়ে কত টাকা যাবে? 10-20 টাকা নেবে। আর বলবে খুলে ফের আমাকে মুড়তে হবে বলে। সব একই সাইজ নাকি না একটু বড়? তোমার এই তোমার ফ্রি সাইজ একই সাইজ। দেখি না, এটা একটু বড় আছে, কালারটা একটু বড় আছে, একটু 19 আছে। কালারটা একটু বড়, কিন্তু আমার এই কালারটা ভালো লাগছে ওই জন্য। সাদাটাও বড় আছে, এইগুলো নিলে মনে হয় আমার হয়ে যাবে। কোমরটা আমার সাদাও না, সাদা আজকাল খুব চলছে, কিন্তু এই কালারটা খুব ভালো লাগছে। আর যদি ওইরকম সাদা নাও দেখো, ওই মালটা এটা আমার হবে বলে মনে হয়। আমার এই বোটেল গ্রিন কালারটা এতটাই ভালো লেগেছে যে সামনে যে কটাই বার করছে আর পছন্দ হচ্ছে না। তো ফাইনালি এটাই আমি নিয়ে নিয়েছি, যে কোনো শাড়ির সাথে তো পরা যাবে। তো নেওয়ার পর মোটামুটি ব্লাউজ, কসমেটিক, ব্যাগ সবই নেওয়া হয়ে গেছে। এবার মেয়েটার জন্য একটা পেস্ট্রি নিয়ে নেবো, নাহলে বাড়িতে গেলেই কি নিয়ে এসো বলতে পারে না, কিন্তু চারিদিকে হাত রাখবে, ব্যাগ খুলবে। তাই একটা পেস্ট্রি নিয়ে নেবো, আর এখানে আমার জন্য কিছু একটু নিয়ে আর ব্যাগ করবো। আইসক্রিম খাওয়া যাবে না, তাহলে আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা পড়ে গেছে। শীতকালে সবজিগুলো দেখে খুব লোভ লাগে, খুব চকচক করে, দেখে মনে হয় সব কিছু নিয়ে নিই। কিন্তু সব আনাজ খাই না, কিন্তু দেখতে ভালো লাগে, তাই মনে হয় যেন সব নিয়ে নিই। দেখো ক্যাপসিকাম, লঙ্কাগুলো কি চকচক করছে, আর কি লম্বা লম্বা। গাজরগুলো পুরো একদম ফ্রেশ, সবই মানে শীতকালের সবজিগুলো একেবারে সবসময় টাটকা থাকে। তো অল্প কিছু সবজি নিয়ে নিলাম, বেশি কিছু নিয়ে নিই। ফুলকপি, মেয়েটার জন্য একটু গাজর, বিনস আর শিম, যেহেতু ওকে জুস করে দিই। তো নেওয়ার পরেই তোমার দাদাভাইয়ের আবার চাউমিন খেতে ইচ্ছা করলো, তাই এখানে চলে এলাম, একটু চাউমিন নেবো। আর আমি চাউমিন খাবো না, আমার জন্য একটু পকোড়া নেবো। আর ওখান থেকে অলরেডি আমি একটা চিকেন প্যাটিস নিয়ে এসেছি পেস্ট্রির দোকান থেকে। বাইরে বেরোই না, বেরোলেই আবার এক গাড়ি খরচা হয়ে যায়। নেবো না করবো না ভেবেও ঠিক নিয়েও নি, করেও ফেলি। তো মোটামুটি আজকে ভালোই খসালাম তোমার দাদাভাইয়ের কপালে হাত। তো চলো আমরা এবার বাড়ি যাবো, কারণ আমি মেয়েটাকে রেখে এসেছি, তাই অনেকক্ষণই হলো দেখা হয় নাই। তো এই যে ফাইনালি বাড়ি চলে এসে তোমার দাদা তো তর্স হয় না, খেতে বসে পড়েছে। আর এই দেখো আর মেয়েকে দেখো পেস্ট্রিটা একটুখানি খেয়ে ফেলে দিয়েছে। তো এই যে সেই ব্লাউজ যেটা পছন্দ হলো কিনে নিয়ে এসেছি। আমার আবার যেটা একবার চোখে লাগবে, তারপর যত ভালো জিনিসই দেখার আমার আর ভালো লাগবে না। তো এটাই নিয়ে এসেছি, একবার পরে দেখে নেবো। এটা কিন্তু প্যাডেড, দেখেই বুঝতে পারছো। আর দামটা মনে হচ্ছে বেশিই নিয়ে নিল, 300 টাকা মতো নিয়েছে। তো চলো, আমি নিয়েছি একটু ভেজ পকোড়া, আর তোমার দাদাভাই নিজের জন্য নিয়েছে চাউমিন। তো আমরা এখন সেটাই টিফিন করে নেবো। এটাই আজকে আমাদের সন্ধ্যাবেলার ব্রেকফাস্ট। তো আমাদের যেহেতু কালকে বিয়েবাড়ি আছে, তাই বিয়েবাড়ির জন্য বেরিয়ে এত কিছু কেনাকাটা করলাম। একটা বিয়েবাড়ি পরলেই না মনে হয় কোন শাড়িটা পরবো, যা আমার এটা নেই, তো যা আমার তো লিপস্টিকটা কালারটা শেষ হয়ে গেছে, কি যা আমার টিপ পাতাটা শেষ হয়ে গেছে, এটা মনে আসে। তাই চট করে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এখন যেহেতু হালকা ঠান্ডা, হালকা কি এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই মেয়েটাকে নিয়ে যায়নি, ওকে ঘরে রেখে গিয়েছিলাম। আর ঘরের অবস্থা খুব খারাপ, চারিদিকে সব গোছানো হয়নি, এলোমেলো হয়ে পড়ে আছে। মানে ঘুম থেকে উঠি কোনো রকমে ফ্রেশ হয়ে আর দৌড়েছি। আর এই যে একটা চিকেন প্যাটিসও নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়াও অনেক কেনা হয়ে গেছে, আর কসমেটিক, ব্লাউজ সব অনেক নেওয়া হয়ে গেছে। ব্লাউজের দোকানে আরও 2-1টা সোয়েটার নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। ওই ব্লাউজের মতনই ব্লাউজ সোয়েটার বলে না, শীতকালে আরামদায়ক, সেটা।
তো চলো আমরা এখন এবার সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিই। আজকের আর ভিডিওটা বাড়াবো না, আজকে ভিডিওটা তোমাদের কিরম কি লাগলো আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, যদি খুব ভালো লেগে থাকে একটা শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এটা আমার অনুরোধ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার আগামীকাল দেখা হবে। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, টাটা।